আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 6 অক্টোবর 2024 রোজ রবিবার এবং আগামীকাল 7 অক্টোবর 2024 রোজ সোমবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ ফের ভয়াবহ আকারে সক্রিয় হতে পারে। এজন্য দেশের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে উঠে আসছে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে আগামী 24 ঘন্টাতে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো আগামী 10 দিনের মাথায় বাংলাদেশের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে এবং মাস শেষে একটি নতুন নিম্নচাপ আসারও সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এদিকে ভারতের কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো। এছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী, এছাড়া সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট আপনাদের জানানো হবে। অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমরা এই মুহূর্তে যদি একটু মেঘলা মোডে পরিস্থিতি লক্ষ্য করি, কোথায় কেমন মেঘের আনাগোনা চলছে এবং কোন কোন অঞ্চলগুলোতে আজ ভারী বৃষ্টিপাত থাকতে পারে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি, দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোটাই দেখুন হালকা থেকে মাঝারি মেঘমালায় ঢাকা রয়েছে। তেমন ভারী মেঘের কোনো আনাগোনা না থাকলেও ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘ আমরা লক্ষ্য করছি। আরামপুর থেকে শুরু করে আগারতলা, আমবাসা, এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া দেখুন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘে ঢাকা রয়েছে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংকুদু, মানিকছড়ি, ফটিকছড়ি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, এই সমস্ত অঞ্চলগুলো। বাকি অন্যান্য অঞ্চলগুলো দেখুন, এদিকে বরিশাল থেকে শুরু করে খুলনা বিভাগের অধিকাংশ জেলা এবং রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা রয়েছে। এছাড়া ছিটে ফোটা বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে রয়েছে মেহেরপুর জেলার এই আশেপাশে এবং এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং যশোর জেলার আশেপাশে। এছাড়া এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর জেলা এবং এদিকে নাটোর, পাবনা, এরপর সিরাজগঞ্জ, বগুড়া, এরপর রাজধানী ঢাকা বিভাগের ঢাকা, দোহার, তেজগাঁও এবং এদিকে নরসিংদী, কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে ছিটে ফোটা বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। রাতের মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা সেটি দেখি। তো রাত 12টা পর্যন্ত দেখুন আবহাওয়া পুরোটাই শান্ত থাকছে, তবে 12টার পর থেকে একটি বজ্রবাহী মেঘ রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে দেখুন প্রবেশ করার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। রাত 12টার পর থেকে যে শক্তিশালী একটি বজ্রবাহী মেঘ, তো এই মেঘের জেরেও কিন্তু আগামী 24 ঘন্টাতে রাজধানী বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে রাডারে উঠে আসছে। দেখুন লালপুর, পটিয়া, সিংড়া, এদিকে রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গঞ্জতাপুর, এরপর পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবিশ, এদিকে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, এরপর সিরাজগঞ্জ, তাড়াশ, বাঙ্গুড়া, ভেড়া, পাবনা, এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া ভারতের দেখুন এদিকে কাটোয়া থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, এদিকে পুরুলিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে একটু ভারী বজ্রবাহী মেঘ লক্ষ্য করছি। বাকি কলকাতার অন্যান্য অঞ্চলগুলোতে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে হলদিবাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের আকাশ দেখুন পুরোটাই বজ্রবাহী মেঘে ঢাকা থাকবে। তবে বাংলাদেশে বেশি সক্রিয় থাকবে এই বজ্রবাহী মেঘ। তো দেখুন এদিকে বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, এদিকে সাইদপুর, কালাহর, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বজ্রবাহী মেঘ থাকতে পারে। রাত 2টার পর থেকে মূলত এই মেঘমালাটি প্রবেশ করতে পারে 7 তারিখে এবং অধিকাংশ জেলাতে ভারী বর্ষণ ঘটাতে পারে এই মেঘের দ্বারা, আমরা এমনটাই লক্ষ্য করছি। তো ভারী বর্ষণের আরও সতর্কতা উঠে আসছে এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া এবং এদিকে শেরপুর, জামালপুর, কমলাকান্দা, তারাকান্দা, এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দেখুন ঢাকা, দোহার, ফরিদপুর, এদিকে মকসেদপুর, টঙ্গিপাড়া, এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, এরপর গাজীপুর, এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া এদিকে ফরিদপুর থেকে শুরু করে মকসেদপুর, গোপীনাথপুর, এদিকে টঙ্গিপাড়া, গৌরনদী, এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল 7 অক্টোবর 2024 রোজ সোমবারে। এছাড়া দেখুন খুলনা বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো খুলনা, ডুমুরিয়া, দৌলতপুর, এরপর এদিকে গিলাতলা, অভয়নগর, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে তালা, সাতক্ষীরা, এরপর বাঁকা বাজার, ডাকোপ, মোংলা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া বরিশাল বিভাগেরও কিছু কিছু অঞ্চলে দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এই যে রাজাপুর থেকে শুরু করে এদিকে পিরোজপুর, জিয়ানগর, মঠবাড়িয়া, এরপরে বেতাগি, পটুয়াখালী, দুমকি, ভোপাল, এরপর দশমিনা, এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা, এরপর লালমোহন, চরফ্যাশন, মনপুরা, হাতিয়া, বুরহানুদ্দিন, ভোলা, এই সমস্ত অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আগামীকাল ভারী বর্ষণ থাকতে পারে। রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী, চাঁদপুর, এরপর এদিকে ফেনী, রাজশাহী, খুলনা, বরিশাল, এবং খুলনা, ঢাকা, রাজশাহী, সিলেট, কুমিল্লা, এই সমস্ত অঞ্চলগুলোতে
ছাগলনাইয়া, দাগনভূঞা, খাগড়াছড়ি, ফটিকছড়ি এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া এদিকে টেকনাফ থেকে শুরু করে দেখুন বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। থানচি এই সমস্ত অঞ্চলগুলোতে মূলত পাহাড়ি অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো প্রিয় দর্শক, এই হলো পরিস্থিতি। যদি আমরা আরও পরবর্তী সময়ে চলে যাই তো দেখুন শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের মধ্যে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত থাকতে পারে। এরপর থেকে দেখুন আস্তে আস্তে মেঘমালা তেমন আর ভারী না থাকলেও বিকেলের পর থেকে আবারও একটি বজ্রবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে। তো দেখুন ওই মুহূর্তে আবার বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা আসছে। চট্টগ্রাম বিভাগের মহেশখালী, চকরিয়া, থানচি, কুতুবদিয়া, এরপর সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া এদিকে রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাইদপুর, এদিকে জলঢাকা, এরপর এদিকে দেখুন দেবীগঞ্জ, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো। তো এই হলো প্রিয় দর্শক বাংলাদেশের পরিস্থিতি। সিলেট বিভাগেরও কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া খুলনা বিভাগের একেবারে বর্ডার অঞ্চলগুলো ধরে, এছাড়া রাজশাহী বিভাগের বর্ডার অঞ্চলগুলো ধরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে 7 তারিখে। তো এদিকে আবার ভারতের কলকাতাতে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেশিরভাগ অঞ্চল জুড়ে আগামীকাল ভারী বর্ষণ থাকবে কলকাতার। তো ভারী বজ্রবাহী মেঘ আমরা লক্ষ্য করছি চন্দননগর, এদিকে শান্তিপুর, আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এরপর পুরুলিয়া এবং এদিকে দেখুন খড়গপুর, এরপর হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে গৌহাটি, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য এবং এদিকে শিলচর এবং আইজল, ভারতের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলা জুড়েই আগামীকাল আমরা ভারী বর্ষণ লক্ষ্য করছি। তো প্রিয় দর্শক দেখুন প্রত্যেক দিনই দেশের আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে 8 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু একটু করে কমে যাবে। এছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে রিপোর্ট পাওয়া গেছে তো সেই রিপোর্টের আপডেট অনুযায়ী 15 তারিখের পর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তোমরা যদি একবার দেখে নিই OND.com থেকে কোথায় কী পরিমাণ বায়ুঝাপটা মোট থাকতে পারে, কোনো লঘুচাপ কি নিম্নচাপ দেখাচ্ছে এই মুহূর্তে। তো দেখুন প্রিয় দর্শক 10 তারিখ বা 14 তারিখের মধ্যে একটি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। দেখুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার মতন একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। 15 তারিখের পর দেখুন বেশ কিছু অঞ্চলে প্রায় 45 থেকে 46 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে। তোমরা যদি এক নজরে ওই মুহূর্তে বৃষ্টিপাত কেমন থাকতে পারে সমুদ্র অঞ্চলে দেখি তো দেখুন ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে সমুদ্র অঞ্চল। 15 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তাল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এই হলো পরিস্থিতি, আমরা প্রতি মুহূর্তেই নজর রাখছি, দেখা যাক কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখুন পরবর্তী 24 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাত এক নজরে এবার দেখে নিন। তো পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই প্রায় 10 থেকে 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখুন প্রায় 20 থেকে 25 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই দেখুন বৃষ্টিপাত অতি ভারীর কোনো সম্ভাবনা নেই, তবে 5 থেকে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তো এ হলো প্রিয় দর্শক পরিস্থিতি। এছাড়া ভারতের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দর্শক সবশেষে আরও একটি জিনিস দেখিয়ে দিই, তাপমাত্রা কেমন থাকতে পারে আগামীকাল। তো দেখুন তাপমাত্রা আর তেমন তীব্রতর হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, তাপমাত্রা স্বাভাবিক থাকবে। 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখুন দেশের প্রত্যেকটা অঞ্চলে, দেশের 8 বিভাগের 64 জেলাতেই 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। তাপমাত্রাটি কোনো তীব্রতর নয়, তবে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, এজন্য ভ্যাপসা গরমের কোনো সম্ভাবনা নেই। তো এই হলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।